আসসালামু আলাইকুম। গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি চলে আসছি। দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের রেসিপিটি হচ্ছে ডাঁটা, আলু আর চিংড়ি মাছ। এই যে ডাঁটা আলু কেটে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ আর এই ডাঁটা আলু দিয়েই আজকে রান্নাটা করা হবে। সো সাথেই থাকুন, দেখতে থাকুন। প্রথমে কড়াই গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে নিচ্ছি তেল পরিমাণ মতো। তেল নেওয়া হয়ে গেলে এবার এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে দুইটা পেঁয়াজ কুচি করা আছে, মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি। এটাকে দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, তারপর আর একটু সামান্য পরিমাণে দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, এটা লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেরকম খাবেন সেরকমভাবে দিয়ে নেবেন। এই পর্যায়ে লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এতে করে মশলাটা পুড়ে না। আপনি যখন রান্না করবেন একটু পানি অ্যাড করে নিলে মশলাটা পুড়ে ওঠে না। এ পর্যায়ে আবারও দিয়ে নিচ্ছি আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, হলুদ 1/2 চামচ, মরিচ 1 চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষায় নিয়ে আসা হয়ে গেলে এ পর্যায়ে একটু নেড়েচেড়ে এর ভিতর রেখে দেওয়া চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন দিয়ে নিচ্ছি। চিংড়িগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে মশলা কষায় নেওয়া হয়ে আসলে কেটে রাখা আলু আর ডাঁটাগুলিকে দিয়ে নিচ্ছি। এগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এইটাকে বলা হয় সাদা ডাঁটা, আর একটা আছে এই ডাঁটা, অনেক মজা খেতে। চিংড়ি মাছের সাথে খেলে অনেক স্বাদ লাগে এইভাবে রান্নাটা করলে। দেখতে পাচ্ছেন, এভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে আসলে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢেকে নিব সেদ্ধ হয়ে আসার জন্য। মশলাটা ঠিকভাবে মেশার জন্য ঢেকে নিচ্ছি, ওয়েট করব কিছুক্ষণ। এ পর্যায়ে চলে আসলাম দেখার জন্য সেদ্ধ কতটুকু হয়েছে। ঢাকনা উচ্চ করে দেখতেছি, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। আবারও ঢাকা দিয়ে নিলাম। এ পর্যায়ে আবারও দেখতে এলাম, এই যে হয়ে আসছে, দেখতে পাচ্ছেন প্রায় হয়ে আসছে। এবার ঝোলের পানি অ্যাড করে নিতে হবে। দেখুন কতটা সফট নরম হয়ে গেছে। এবার এ পর্যায়ে কিছু পানি অ্যাড করে নিচ্ছি ঝোলের। ঝোলের পানি অ্যাড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আবারও ঢেকে নিচ্ছি কিছু সময়ের জন্য। রান্নাটি দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যে দেখুন রান্নাটি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটি শেষ এবং রান্নাটির ফাইনাল রেসিপিটির ফাইনাল লুক।
তো এভাবেই চাইলে আপনারা বাসায় খুব কম সময়ে রান্নাটি করে নিতে পারেন। আর এটা কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটি যারা ট্রাই করবেন তাদেরকে খেয়ে কেমন লাগলো ওইটা কমেন্টে বলবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।